হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণী ফিজিক্যাল সায়েন্স পার্টের যে 5 নম্বর স্কুলটি ছিল, তো সেই 5 নম্বর স্কুলের সম্পূর্ণ সলিউশন। দেখো প্রথম কোশ্চেন কী বলেছে। প্রথম কোশ্চেন বলেছে যে জলের ঘনত্ব হচ্ছে কত প্রতি কেজিতে, মানে 1 কেজিতে হচ্ছে কত 1 কেজি প্রতি লিটার। 2 নম্বর কোশ্চেন কী বলেছে, যদি আমরা দূরত্বকে যদি স্থির রেখে, যদি ডিকে স্থির রেখে আমরা দুটো ভরকে যদি 3 গুণ বাড়ানো হয়, মানে 3m1 আর এদিকেও করছি 3m2। প্রথম ক্ষেত্রে ছিল f1 কি g m1 m2 বাই হচ্ছে কি ডি স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে দুটোকেই 3 গুণ বাড়িয়ে দিয়েছে, মানে এক্ষেত্রে জি এটাও 3 গুণ বাড়িয়েছি, মানে 3m1 করে দিয়েছি, এটাকেও কত করেছি 3m2 করে দিয়েছি, বাই হচ্ছে ডি স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা 3 3 9 মানে 9 g m1 বাই হচ্ছে কত ডি স্কোয়ার। ঠিক আছে, m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে কত গুণ হয়ে গেল, অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 9 গুণ। মানে দুটো ভরকে যখন 3 গুণ বাড়ানো হচ্ছে, তখন তার মানে আগের যা বল ছিল তার থেকে এখন কত গুণ হবে, 9 গুণ হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি হচ্ছে, তুঁতে যে দ্রাবকে দ্রবীভূত, তুঁতে হচ্ছে কি জলে হচ্ছে কি দ্রবীভূত, অপশন বি। আচ্ছা ইস আর আগ মানে পরিবর্তনশীল যৌগ দেখা যায় এমন একটা মৌল, এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, অপশন কি হয়ে যাবে, অপশন সি মানে লোহা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে 10 কেজি ভরের একটা বাটখারাকে যদি আমার হাতে রাখি, তাহলে বাটখারাটার হাতের ওপর কত নিউটন বল প্রয়োগ করবে। তাহলে কত নিউটন বল প্রয়োগ করছে, 10 কেজি বস্তু, মানে এম এর ভ্যালু দেওয়া আছে 10 কেজি, জি সমান কত হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমাকে বের করতে বলেছে কত নিউটন বল প্রয়োগ করে, তাহলে এম ইন্টু জি, যদি এটা মানটা বসায় তাহলে হচ্ছে 10 ইন্টু হচ্ছে 9.8, তাহলে কত আসবে, অ্যান্সার আসবে 98 নিউটন। অ্যান্সার কত চলে আসবে, অ্যান্সার আসবে 98 নিউটন। ঠিক আছে। আচ্ছা 2 নম্বর কোশ্চেন বলেছে, দেখো যে কাগজকে এবোনাইট দ্বারা ঘষা হয়েছে। কি বললাম, কাগজকে এবোনাইট দ্বারা ঘষা হলো। এবার কাগজে কি আধান উৎপন্ন হবে, কাগজে উৎপন্ন হবে ধনাত্মক আধান। কাগজে উৎপন্ন হয় ধনাত্মক আধান, আর এবোনাইটে হবে ঋণাত্মক আধান। ঠিক আছে, কারণ যে তড়িৎ শ্রেণীটা ছিল সেই শ্রেণীতে হচ্ছে কি কাগজটা হচ্ছে সবার ওপরে ছিল, এবোনাইটটা হচ্ছে কি নিচে ছিল। ঠিক আছে, তাহলে কাগজে কি বললাম, কাগজে হয়ে যাবে ধনাত্মক আধান। তারপরে কোশ্চেন বলছে যে সাধারণ অবস্থায় ব্রোমিন হচ্ছে কি ড্যাশ অবস্থায় থাকে, ব্রোমিন হচ্ছে তরল অবস্থায় থাকে, ব্রোমিন হচ্ছে কি বললাম তরল অবস্থায় থাকে। তারপর দেখো এখানে ভর সংখ্যাগুলো সমান, পরের কোশ্চেনে N714 হচ্ছে C614, এদের মধ্যে এরা পরস্পর কি, যদি ভর সংখ্যা সমান হয় তাহলে এরা পরস্পর কি, এরা পরস্পর হচ্ছে আইসোবার। এরা কি বললাম, এরা পরস্পর হচ্ছে আইসোবার, নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো একটা স্তম্ভ বলা আছে, স্তম্ভটা কি বলা আছে যে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমটা বলা আছে যে চাঁদে কোনো বস্তুর ভর কি হচ্ছে, ভর কোনো সময় পরিবর্তন হবে না, তার মানে কি হচ্ছে একই থাকবে, অপশন সি হয়ে যাবে। একটা উপায় অপশন সি। পতনশীল বস্তুর বেগ কি হয়, সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগ কি হতে বাড়তে থাকে। ঠিক আছে, অপশন দুই একটা তাহলে কি হয়ে যাচ্ছে, অপশন ডি। তারপর হচ্ছে মহাকর্ষীয় বলের প্রকৃত প্রভাব কি হচ্ছে, সূর্য আর হচ্ছে সূর্যের চারিদিকে গ্রহের গতিতে, মানে অপশন এ, এটা হয়ে যাচ্ছে অপশন এ। তাহলে অবাধে পতনশীল বস্তু কি হচ্ছে, কোনো ওজন থাকে না, মানে ভারহীনভাবে পড়ে। ঠিক আছে, মানে অপশন বি। এই ছিল আমাদের স্তম্ভ 3-এর দাগে। দেখো এবার নেক্সট 4 দাগে। 4 দাগের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দেখো 4 দাগে একটা প্রথম কোশ্চেন বলেছে যে একটি পাত্রে 10 লিটার জলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 লিটার জল ব্যাগটা কি বলেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তলদেশের চাপ কত হবে। ঠিক আছে, আর কি বের করতে বলেছে, চাপ বের করতে বলেছে, বলা আছে ক্ষেত্রফল 0.1 বর্গমিটার। ঠিক আছে, তাহলে প্রথমে এখান থেকে আমরা কি বের করে নেবো, আচ্ছা এখানে কত বল, আমরা যদি চাপ দরকার হয় তাহলে পি সমান আমার দরকার হচ্ছে এফ বাই এ, মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল যদি দরকার হয় তাহলে আমাকে এখান থেকে এফ এর ভ্যালু দরকার, তাহলে বলটাকে দরকার, তাহলে এফ সমান কি জানি, এফ সমান হচ্ছে এম ইন্টু এ। এখানে এম নয়, এ হবে না, এফ সমান হচ্ছে এম ইন্টু জি হবে, তাহলে এম। আচ্ছা ভর এখানে কত হয়ে যাবে, ভর হচ্ছে 10, আর এখানে আমরা কি জানি যে আয়তনটা কত হচ্ছে 1 কেজি পার, এই জায়গাটায় 10 লিটার, এই জায়গাটায় এম এর ভ্যালু চলে আসবে, 10 কেজি। ঠিক আছে, এম এর ভ্যালু কত চলে আসবে, 10, কারণ জলের আয়তন আমরা বের করে নেবো, সেখান থেকে এম এর ভ্যালু কত চলে আসবে, এখান থেকে 10 কেজি চলে আসবে। এম এর ভ্যালু হচ্ছে 10 কেজি, আর এটা হচ্ছে 9.8, এফ এর মান চলে আসবে 98 নিউটন। এফ এর মান কত চলে আসবে, এফ এর মান আসবে 98 নিউটন। এখানে মান বসিয়ে দাও, এখানে যদি মান বসা, এটা ছিল 98, আর ক্ষেত্রফল দেওয়া আছে 0.1, এটা যদি করি সেটা আসবে 980 পাস্কাল। কত আসবে, 980 পাস্কাল। ঠিক আছে, এম এর ভ্যালু এখন 10 লিটার ছিল, জলের ঘনত্ব হচ্ছে 1, তো সেখান থেকে এম এর ভ্যালু পেয়ে গেলাম, এম হচ্ছে কত 10 কেজি, তাহলে সেখান থেকে এফ সমান হচ্ছে এম ইন্টু জি, কারণ আমার চাপের জন্য আমাকে বল দরকার, সেই বলটা আমরা কী পাচ্ছি, এফ সমান এম ইন্টু জি,
10 ইন্টু 9.8 মানে কত হচ্ছে 98 নিউটন। এরপর হচ্ছে এখানে ওই বসালাম যে পি সমান কি হচ্ছে এফ বাই এ, তাহলে 98 বাই হচ্ছে 0.1, তাহলে এখানে চাপের একক কী হয় পাস্কাল, তাহলে কি আসবে 980 পাস্কাল। দশমিক উপরে উঠে গেলে উপরে একটা জিরো গুণ হবে। 2 নম্বর কোশ্চেন বলছে দেখো যে সংকেত সহ পচা ডিমের গন্ধযুক্ত কি হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S, সবাই জানি হাইড্রোজেন সালফাইড হবে। 3 নম্বর কোশ্চেন একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো আর অক্সাইডগুলো রাসায়নিক। উভধর্মী অক্সাইড Al2O3, ঠিক আছে। দেখো অ্যাসিডের সাথে বিক্রিয়া করা আছে, অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে Al2O3, যদি HCl সাথে বিক্রিয়া করে 2AlCl3 প্লাস হচ্ছে জল উৎপন্ন হচ্ছে। আর ক্ষারের সাথে বিক্রিয়াও কি হচ্ছে লবণ আর জল উৎপন্ন করছে, মানে কি 2NaAl2 আর প্লাস হচ্ছে H2O। এক্ষেত্রে দেখো দুটো ক্ষেত্রেই যে একবার অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে একবার হচ্ছে ক্ষারের সাথেও বিক্রিয়া করছে, ঠিক আছে। এটা ছিল উভধর্মী অক্সাইড, মানে কি ছিল উভধর্মী অক্সাইড ছিল Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন যে Cl মাইনাস আয়নের চিত্রসহ অঙ্কন করো। আচ্ছা তোমরা এটা পারবে যে ক্লোরিন হচ্ছে 17, ক্লোরিন কত হচ্ছে 17, Cl মাইনাস অর্থ কি যে এই একটা ইলেকট্রন গ্রহণ করেছে, একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সেটা হয়ে যাবে 18, একটাই 18 হয়ে যাচ্ছে। তাহলে এটার তোমাকে স্ট্রাকচার অঙ্ক তোমরা নিজেরা পারবে, আমি বলেছি যে কোন কক্ষপথে কতগুলো থাকবে, এনে তো দরকার হবে না। প্রথম কক্ষপথে থাকবে দুটো ইলেকট্রন, তারপর কক্ষপথে 8টা, তারপর কক্ষপথে থাকবে 8টা। তাহলে করবে যে প্রথমে নিউক্লিয়াস, তারপরে থাকবে দুটো ইলেকট্রন, সুন্দর করে আঁকবে তোমরা। তারপরে থাকবে কটা ইলেকট্রন, তারপরে থাকবে 8টা, 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন। তারপরে কক্ষপথে কত থাকবে, আবার 8টা ইলেকট্রন, ঠিক আছে। 2 3 4 5 6 7 8, এই ছিল আমাদের ক্লোরিনের স্ট্রাকচার, ঠিক আছে, পরমাণু গঠন। আচ্ছা এরপরে এর সাথে একটা কোশ্চেন ছিল যে আয়নে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা Cl মাইনাস আয়নে এখানে ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে, ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 18টা, প্রোটন সংখ্যা কত হয়ে যাবে Cl মাইনাস আয়ন, তাহলে সেখানে প্রোটন সংখ্যা তো কোনো পরিবর্তন হবে না, প্রোটন সংখ্যা হবে 17টা, ঠিক আছে। কারণ আমার এখানে ইলেকট্রন নিয়েছে, প্রোটন তো গ্রহণ করেনি, তাহলে এটা হয়ে যাবে 17টা। আর নিউট্রন হচ্ছে যদি আমরা ভর সংখ্যা জানি, ভর সংখ্যা যদি আমরা 35 ধরে নিই, তাহলে 35 মাইনাস হচ্ছে 17, তাহলে এখানে কত আসবে 18, মানে নিউট্রন সংখ্যা কতগুলো হয়ে যাবে 18টা। বোঝা গেছে আশা করি। কারণ নিউট্রন সংখ্যা বের করার জন্য আমাকে কী করতে হয়, ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক আমরা কী করি মাইনাস করি। আচ্ছা পরের কোশ্চেন দেখো যে এক্সি আয়তনের বস্তুকে অর্ধেক জলে নিমজ্জিত করলে প্লবত বল। আচ্ছা এক্সি মানে এক্স সেন্টিমিটার কিউব, এটার অর্ধেক মানে সেটা কত হয়ে যাবে x/2 সেন্টিমিটার কিউব। সেমি কিউব সিসি বলেছে, তো সেমি কিউব বলতে পারি। আমাকে প্লবতা বল মানে এফ এর ভ্যালু বের করতে বলে। আচ্ছা এফ যদি বের করতে বলে, এফ সমান হচ্ছে এক্ষেত্রে কত হবে x/2 ইন্টু হচ্ছে জলের ক্ষেত্রে ঘনত্ব ইন্টু হচ্ছে জি। জলের ক্ষেত্রে ঘনত্ব আমরা জানি, ঘনত্ব হচ্ছে কি 1, তাহলে এখানে আসবে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, মানে এফ সমান কী হয়ে যাচ্ছে, এফ সমান হয়ে যাচ্ছে xg/2, কী আসবে xg, মানে হচ্ছে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর এক্স তো দেওয়াই ছিল এখানে, ঠিক আছে। এত আয়তনে একটা তরল, তাহলে এফ সমান কী হচ্ছে xg/2। আর প্লবত বল তো আসবে এত নিউটন বল প্রয়োগ করবে, ঠিক আছে। আচ্ছা তারপরে কোশ্চেন দেখো 6 কোশ্চেন কি বলেছে যে 1 কেজি আর হচ্ছে 2 কেজি ভর, এই অঙ্কটা আমি করে দেবো, তোমরা করবে। দেখো 1 কেজি ভর, এম এর ভ্যালু M1 এর ভ্যালু দেওয়া আছে কত, M1 এর ভ্যালু দেওয়া আছে 1 কেজি, ঠিক আছে। আর M2 ভ্যালু কত দেওয়া আছে, M2 ভ্যালু কত বলা আছে, M2 ভ্যালু বলা আছে 2 কেজি, ঠিক আছে। আর বস্তুটার মধ্যে দূরত্ব ডি সমান দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে দুটো সিজিএস এসআই এককে ছিল, এটা সেন্টিমিটার বলা আছে, তাহলে এটাকে এসআইতে নিয়ে যাও। তাহলে এটাকে যদি এসআইতে নিয়ে যাই, তাহলে এসআইতে নিয়ে গেলে ভ্যালু কত আসবে 0.00 কেটে 5.5 মানে হচ্ছে 0.5 আসবে, ঠিক আছে। তাহলে 0.5 মিটার। আর আমাকে এর মধ্যে মহাকর্ষ বল আমাকে এফ এর ভ্যালু বের করতে হবে। আমরা জানি এফ সমান জি M1 M2 বাই হচ্ছে কি ডি স্কোয়ার, এখানে পুরো মানটা পুট করবে, দিয়ে সেখান থেকে এফ এর মান বের করবে, ঠিক আছে। এই যে মানগুলো আছে এই মানগুলো জি এর মান দেওয়া আছে 6.67 × 10⁻11, এসআই এককে দেওয়া আছে। এম এর ভ্যালু আমরা দেখেছি কত 1 কেজি, M2 ভ্যালু দেওয়া আছে 2 কেজি। আমরা ডি এর মান ভ্যালু বের করলাম, সেন্টিমিটার ছিল সেটাকে মিটার নিয়ে গেছি। দেন সেখান থেকে তুমি এখানে এফ এর ভ্যালু পেয়ে যাবে, ক্যালকুলেশন করবে অবশ্যই, এফ এর ভ্যালু বিয়ে করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এফ এর মান কত এসছে, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের স্কুল নাম্বার 5-এর সম্পূর্ণ সলিউশন। তো তোমার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।